আবু যর কেমনে বাবলা নবীর পরিচয় আমার কাছে নাই, কেমনে বাবলা নবী কোথায় থাকে আমার জানা নাই। আল্লাহর নবী থাকে দারুল আরকামে। ও আবু যর, আমি কিন্তু তোমারে নিয়ে যাইতে পারবো না। আমি আমার হাতের মধ্যে একটা পাথর নিয়ে যাইব। এই পাথরটা যেই গুলির দিকে আমি নিক্ষেপ করব, ওই গুলি দিয়া তুমি ভিতরে ঢুইকা যাইবা। ভিতরে ঢুইকা দেখবা তাবুর ভিতরে একটা চাঁদের মতো চেহারা বইসা রইছে। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি কেমন পাগল হইছে, ওই গুলি দিয়া ঢুইকা রাসূলের চেহারা দেখাই। আল্লাহর নবীর চেহারা দেখার সাথে সাথে নবীর কাছে হাতটা হাঁটু গায়রা বলে, আল্লাহর নবী গো, আপনার এত সুন্দর চেহারা দেখা আমি আর দেরি করব না, কারণ এই চেহারা সত্যবাদীর চেহারা, এই চেহারা কোনো মিথ্যাবাদীর না। আমারে নবী পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নিষেধ করছেন, আবু যর তোমার ভিতরে কালেমার প্রেম জ্বালা এত পরিমাণ নবী আমি দেখলাম। আবু যর বাইরে যাইরা তার আমার কথা বলবা না, গোপনে গোপনে ইবাদত করবা, গোপনে গোপনে নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, এখন কাউকে বলবা না। কারণ ইসলাম এখন বড় অসহায়, ইসলাম এখন বড় দুর্বল, কাউরে বলা যাবে না। আমি দারুল আরকামের ভিতরে থাকি, সুযোগ পাইয়া আমি মানুষকে কালেমার দাওয়াত দেই। হযরত আবু যর গিফারি মক্কার কিনারায় যায়া পদক্ষিল করে আর চিৎকার দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর গিফারিকে এত পরিমাণ পাশে থাকা মক্কার কাফেররা আবু যর গিফারির আঘাত করতেছে, এত পরিমাণ মারতেছে। এমন সময় হযরত আব্বাস আইসা ডাক দিয়ে বলে, ও কাফেররা, তোমরা না কাপড়ের ব্যবসা করো, তোমরা শাম দিয়েই তো, গিফার গোত্র দিয়েই তো শামে কাপড়ের জন্য যাও। আবু যর গিফারিরে যদি সাইরা না দাও, তোমাদের হাড্ডি গুড্ডিরও খবর থাকবে না। এরপরে তারা আবু যর গিফারিরে সাইরা দিছে। কিন্তু আবু যর গিফারি নবীর কালেমা পইরা, নবীর হাতে কালেমা পইরা এত কবুলিয়ত অর্জন করছে, জিব্রাইল নবীর সামনে বলে, আল্লাহর নবী গো, ওই যে যাইতেছে ভাইরাল আবু যর। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, তোমারে তো কোনোদিন আমি চেনাই দেই না কোনটা আবু যর, কিন্তু কেমনে তুমি আবু যররে চিনলা? হযরত জিব্রাইল ডাক দিয়া বলে, নবী, আবু যর এত পরিমাণ আল্লাহর কাছে দামি, যেই দামের কারণে আল্লাহ আসমানের সব ফেরেশতারে নিয়া আমাদেরকে আবু যররে চিনায়া দিছে। জিব্রাইল ডাক দিয়া বলে, দুইটা কারণে চিনাইছে। কয়টা? দুইটা কারণে চিনাইছে। ওয়াজহান, এক নাম্বার কারণ হইল আবু যর সব সময় নিজেকে নিজে ছোট মনে করত। দুই নাম্বার হলো সূরা ইখলাস পড়তো, সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করত। এই জন্য আল্লাহর নবী মদিনাতে বসা, এমন সময় একটা মদিনার বেদুইন সাহাবী আইসা আল্লাহর নবীরে ডাক দেয়, ও মুহাম্মদ, তোমার কাছে না কোরআন নাজিল হয়, কোরআনটা একটু শোনাও। আল্লাহ যে যাদের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন, তারপরেও কবরের কি পরিমাণ ভয়, কি পরিমাণ চিন্তা, যে আর কবর কেমন কঠিন জায়গা। কবরের সামনে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যায় বলে, যেহেতু নবীর খেদমতদার, সারা জীবন রসুলের খেদমত করত। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার, খেদমতু মে জিন্দগি বার না বানায়া আপনা ঘর। যেদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর নবীর খাদেম হযরতে আবু যর গিফারি কবরের সামনে আইসা বলে, ও কবর, আজকে তোমার ভিতরে কে আসবে জাননি? হাসান হুসাইনের মা, জান্নাতের যুবকদের সর্দারনি। ও কবর, আজকে তোমার ভিতরে কে আসবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আসবে। ও কবর, জানুনি কে আসবে? আজকে জান্নাতের মহিলাদের সর্দারনি ফাতেমা আসবে। হযরত আবু যর বলেন, আমি দুইবার বলার পরে কবর কোনো আওয়াজ করে নাই। আমি তিনবার যখন বললাম,
কবর থেকে এমন একটা আওয়াজ আসলো, ও আবু যর শুনো, কে জান্নাতের মহিলাদের সরদারনি আমি কবর চিনি না, কে হাসান হুসাইনের মা আমি কবর চিনি না, কে নবীর মেয়ে আমি কবর চিনি না, আমি কবর চিনি ঈমান এবং আমল। রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরতে আবু যর তিনবার প্রশ্ন করার পরে কবরের এমন জবাবের পরে আবু যর এমন জোরে একটা দৌড় দিছে, এমন জোরে দৌড় দিছে, মৃত্যুর আগ পর্যন্ত আবু যর পাগল ছিল। এই দৌড় দেওয়ার পরে পাগল অবস্থায় আবু যর দুনিয়া ত্যাগ করছে, সুবহানাল্লাহ। কিন্তু হযরতে আবু যর গিফারি কেমন রাসূলের পাগল ছিলেন, আশিক ছিলেন, কেমন রাসূলের মুহাব্বতের একজন সাহাবী ছিলেন। হযরত আবু যর গিফার গোত্র থেকে শুনছে আল্লাহর নবী মদিনায় ঢুকছে, আল্লাহর নবীর সামনে যায় আবু যর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হবে, আল্লাহর নবীর সামনে মুসলমান হবে। হযরত আবু যর মক্কার কিনারায় যায় দৈরা দৈরা মক্কার কিনারায় ইবাদত করে, যেহেতু মুসলমান হয় নাই তারপরেও কি আমল করব, মুখ দিয়া বিড়বিড় করে কি জানে আমল করে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চোখের মধ্যে নজর দৃষ্ট পড়ছে। হযরত আলী যায় হাত ধরে বলে, ও আবু যর আসো আমার বাড়িতে খানা খাওয়াবো। একদিন খানা খাওয়ায়, 2 দিন খানা খাওয়ায়, 2 দিন পরেও হযরত আবু যর আলীরে কোনো কিছু বলে না। 3য় দিন যখন হযরত আলী বলে, আবু যর রে তোমারে 1 দিন না 2 দিন না 3 দিন ধরে মেহমানদারি করতেছি, বলো গিফার গোত্র থেকে আবু যর কেন তুমি আসছ? হযরত আবু যর এবার বলে, আলী গিফার গোত্র থেকে একটা সংবাদ শুনছি, আল্লাহর নবী নাকি মক্কায় আসছে, নবীর হাতে হাত ধরে কালেমা পড়ব। হযরত আবু যর এই কথার পরে হযরত আলী বলে, আবু যর কেমনে বাবলা নবীর পরিচয় আমার কাছে নাই, কেমনে বাবলা নবী কোথায় থাকে আমার জানা নাই, আল্লাহর নবী থাকে দারুল আরকামে। ও আবু যর আমি কিন্তু তোমারে নিয়ে যাইতে পারবো না, আমি আমার হাতের মধ্যে একটা পাথর নিয়ে যাইব, এই পাথরটা যেই গুলির দিকে আমি নিক্ষেপ করব ওই গুলি দিয়ে তুমি ভিতরে ঢুইকা যাইবা, ভিতরে ঢুইকা দেখবা তাবুর ভিতরে একটা চাঁদের মতো চেহারা বৈশা রইছে, সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি কেমন পাগল হইছে, ওই গুলি দিয়া ঢুইকা রাসূলের চেহারা দেখাই, আল্লাহর নবীর চেহারা দেখার সাথে সাথে নবীর কাছে হাতটা হাঁটু গায়রা বলে, আল্লাহর নবী গো আপনার এত সুন্দর চেহারা দেখা আমি আর দেরি করব না, কারণ এই চেহারা সত্যবাদীর চেহারা, এই চেহারা কোনো মিথ্যাবাদীর না, আমারে নবী পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নিষেধ করছেন, আবু যর তোমার ভিতরে কালেমার প্রেম জ্বালা এত পরিমাণ নবী আমি দেখলাম, আবু যর বাহিরে যাইরা তার আমার কথা বলবা না, গোপনে গোপনে ইবাদত করবা, গোপনে গোপনে নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, এখন কাউকে বলবা না, কারণ ইসলাম এখন বড় অসহায়, ইসলাম এখন বড় দুর্বল, কাউরে বলা যাবে না। আমি দারুল আরকামের ভিতরে থাকি, সুযোগ পাইয়া আমি মানুষকে কালেমার দাওয়াত দেই। হযরতে আবু যর গিফারি মক্কার কিনারায় যায়া পদক্ষিল করে আর চিৎকার দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর গিফারিকে এত পরিমাণ পাশে থাকা মক্কার কাফেররা আবু যর গিফারির আঘাত করতেছে, এত পরিমাণ মারতেছে। এমন সময় হযরত আব্বাস আইসা ডাক দিয়া বলে, ও কাফেররা তোমরা না কাপড়ের ব্যবসা করো, তোমরা শাম দিয়েই তো গিফার গোত্র দিয়েই তো শামে কাপড়ের জন্ম যাও, আবু যর গিফারিরে যদি সাইরা না দাও তোমাদের হাড্ডি গুড্ডিরও খবর থাকবে না। এরপরে তারা আবু যর গিফারিরে সাইরা দিছে, কিন্তু আবু যর গিফারি নবীর কালেমা পয়রা, নবীর হাতে কালেমা পয়রা এত কবুলিয়ত অর্জন করছে, জিব্রাইল নবীর সামনে বলে, আল্লাহর নবী গো ওই যে যাইতেছে বাইরাল আবু যর। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিব্রাইল তোমারে তো কোনোদিন আমি চেনাই দেই না কোনটা আবু যর, কিন্তু কেমনে তুমি আবু যররে চিনলা? হযরত জিব্রাইল ডাক দিয়া বলে, নবী আবু যর এত পরিমাণ আল্লাহর কাছে দামি,
যেই দামের কারণে আল্লাহ আসমানের সব ফেরেশতারে নিয়ে আমাদেরকে আবু যররে চিনায়া দিছে। জিবরাইল ডাক দিয়া বলে দুইটা কারণে চিনাইছে। কয়টা? দুইটা কারণে চিনাইছে। ওয়াজহান, এক নাম্বার কারণ হইল আবু যর সব সময় নিজেকে নিজে ছোট মনে করত। দুই নাম্বার হলো সূরা ইখলাস পড়তো, সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করত। এই জন্য আল্লাহর নবী মদিনাতে বসা, এমন সময় একটা মদিনার বেদুইন সাহাবী আইসা আল্লাহর নবীরে ডাক দেয়, ও মুহাম্মদ, তোমার কাছে না কোরআন নাজিল হয়, কোরআনটা একটু শোনাও। আল্লাহর নবী গ্রামের সাহাবীরা ডাক দিয়া বলে, ও সাহাবী, তুমি বড় ভাগ্যবান, এই মাত্র সূরা ইখলাস আমার উপরে নাজিল হইল, এই সূরাটা তোমারে শোনাই দেই। গ্রামের সাহাবী বলে, মুহাম্মদ, আল্লাহু আকবার, ফায়দা না জানলে আমল করব কিভাবে, ফায়দা জানাও। আল্লাহর নবী বলেন, সূরা ইখলাস একটা ছোট্ট আয়াতের সূরা, এক লাইনের সূরা, এই সূরা যদি তেলাওয়াত করে সাহাবী 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ আমলনামায় জমা করে দিবে। যদি 3 বার তেলাওয়াত করো 1 খতম কোরআনের নেকি। এই নেকির কথা শুই না গ্রামের সাহাবী চিৎকার দিয়া বলে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, বলেন আল্লাহু আকবার। গ্রামের সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহ তোমারে ধন্যবাদ, আল্লাহ তোমারে ধন্যবাদ, আল্লাহ তোমারে ধন্যবাদ। এক লাইনের একটা সূরা পড়ার কারণে এত নেকি দাও। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আব্দুর রহমান বিন আউফ সামনে থাকা সাহাবীরে বলে, ও আব্দুর রহমান, দেখছো আমার গ্রামের সাহাবী কিন্তু সূরা ইখলাসের তাফসীর কত বুঝেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি এইটা শুই না আল্লাহর নবীর সামনে আমার প্রস্তুতকৃত উট নিয়ে আসলাম দেওয়ার জন্য। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, আমার বন্ধুরে যা বলো আব্দুর রহমান বিন আউফ যেহেতু নবীর ওই সাহাবীরে একটা উট দান করছে, আমি আল্লাহ ৮৭,০০০ উট আব্দুর রহমান বিন আউফরে দান করার সওয়াব দিলাম। ওই সাহাবী যখন মক্কার সীমানা পার হয় ১,০০০ উটের রশি নিয়ে বাইর হয়ে যায়। আর তখন কবি বলে, কুল হুয়াল্লাহু আহাদ কা রমজে কিয়া সমজাহিতু, কুল হুয়াল্লাহু আহাদ কা রমজে কিয়া সমজাহিতু, তে খুদা কে খাস বন্ধু কো খুদা সমজাহিতু। বলেন আল্লাহু আকবার। তুমি তো কুল হুয়াল্লাহর মর্যাদা বুঝলে না, তুমি সালা বাবা, চট বাবা, জিঞ্জির বাবা, জট বাবার মর্যাদা বুঝলা, কিন্তু আল্লাহর নবীর গ্রামের ওই সাহাবী কুল হুয়াল্লাহর সূরার তাফসীর বুঝার কারণে ১,০০০ উটের রশি লয়া খুশিতে যায় আর বলে, মুহাম্মদ, ওই আল্লাহ এক লাইনের সূরা তাফসীর বুঝার কারণে যদি এত কিছু দেয়, আল্লাহরে ভালোবাসলে আল্লাহ না জানি কি দেয়। ও দোস্ত, এই জন্য বলবো হযরত আবু যর গিফারির মতো 2টা আমল বেশি বেশি করা লাগবে। নিজে বেশি ছোট মনে করব, সূরা ইখলাসের আমল করব, কবরের জিন্দেগির ভয় করব, মিজানের পাল্লার ওজনের ভয় করব, ফুলসিরাতের পুল যেন পার হইতে পারি এই চিন্তা করব না করব বলেন? সব সময় করা দরকার। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, আল্লাহ এই কথাগুলোর মধ্যে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।